আমাদের হচ্ছে উপদেষ্টা মার্গদর্শী। না আমাদের আপনারা কি নেত্রী হিসাবে তাকে মানছেন না উপদেষ্টা হিসাবে মানছেন? না, আমাদের নেত্রী হিসাবেই আমরা চেয়েছি, নেত্রী হিসাবেই আমরা মানব। মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী, নেত্রী থাকবে, আমরা তার নেতৃত্বে তৃণমূল দলটা করব। যিনি উপদেষ্টা নন? না আজকে যে মিটিং হলো সেই মিটিংয়ে আপনারা কি এই কথাটা বলেছেন? না, আজকে এই বিষয়ে মিটিং হয়নি, গতকাল হয়েছিল আলোচনা। তো আজকে এই এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে কেস টেস হচ্ছে, পুলিশ অত্যাচার করছে, এইসব নিয়ে আলোচনা হলো। সেইগুলি ডিজিকে বা সিএমকে জানাবার একটা সিদ্ধান্ত নেওয়া হলো আজকে। বিরোধী দল তো বলছিলেন উনি উপদেষ্টা আমাদের। না না না, উপদেষ্টা না, সর্বোচ্চ নেত্রী। হ্যাঁ, সেই কথাই আমরা আছি, ক্লিয়ারভাবেই আছি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, সেই মমতা ব্যানার্জির নেত্রী হলেই আমরা আছি ঠিক, না হলে আমরা ও কাজে থাকবো না। মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করেছিলেন বিরোধী দলনেতা, আপনারা সই করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করলেন। এক্ষেত্রে অনেকেই ভাবছেন যে তাহলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন না। হ্যাঁ, আমরা 3 বার ওখানে গেছি, 3 বার ডেকেছে, 3 বার গেছি, 3 বার গিয়েই আমরা সই সাবুত করে দিয়ে এসেছি। তখন প্রায় 68-69 জন সই করেছে, আমি সেখানেও দেখে এসেছি। কোনো কারণবশত সেটাকে দল যেটা ভুল করেছে সেই ভুলের খাসারত আজকে দিতে হচ্ছে, তা নাহলে নতুন তৃণমূল তারা যদি বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় উপদেষ্টা, তাহলে আপনারা মানবেন না? না, আমি মানব না, আমি আমার কথা বলবো। আমি যার যেখানে ছিলাম চলে যাবো, আর কি করবো। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবেই চান? নেত্রী হিসেবে চাই। এবং তাতে একটা শব্দ হচ্ছে পরামর্শদাতা। আপনি পরামর্শদাতা মমতা, এই শব্দটার সঙ্গে বিরোধী? হ্যাঁ, বিরোধী, পরামর্শদাতা না। আমরা চাই আমাদের নেত্রী হিসাবেই মমতা ব্যানার্জিকে চাই, আমরা সেইভাবে কথা বলে তবে আমরা সেই পরামর্শদাতা আমি অন্তত মানব না। 60 জন সই করেছিলেন, এর মাত্র 22 জন, বাকি 38 জন হয়ে গেল। না, এসেছে সব, কালকে অনেকেই বলে গেছে দূরের লোক যে আমরা আর আগামীকাল আসতে পারবো না, যারা কাছের আছে আসবেন, এই কথা বলে গেছে। হ্যাঁ, সবই তো করেছে, প্রায়ই বলেছে, আমাদের সঙ্গেই তো সেইভাবে কথা হয়েছে, সেইভাবে কথা হয়েই তো আমরা তবে এই কথাই এসেছি, নাহলে তো আমরা আসতেও নেই। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে কিছু করব এই মানসিকতা আমাদের এক নেই, আজও নেই, আগামী দিনেও থাকবে না। তার মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই বলেছেন গতকাল যেটা করেছি ভুল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে চাই। আমি এই সম্পর্কে আমি কিছু জানিনি, কে কী গেছে, কে কী বলেছে, এখন পর্যন্ত আমাদের কাছে এই খবরগুলি নেই। আপনি যেটা বললেন এই খবর আমার কাছে নেই। আচ্ছা, আমি একটা প্রশ্ন জানি, যদি বিরোধী দলনেতা আপনাদেরকে বলেন যে উপদেষ্টা হিসেবেই মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তখন আপনি কী করবেন? আপনারা না না, সে চাপে দেওয়া, আমরা হাওড়া জেলার যারা এমএলএ 6-7 জন, আমরা অন্তত এই কথা মানব না, আমরা যেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা নই। হ্যাঁ, মমতা ব্যানার্জি নেত্রী হিসাবেই বলে আমরা সই করেছি। পরামর্শদাতা আলাদা জিনিস, তো পরামর্শদাতা কে পরামর্শ দেবে না দেবে সে তার সঙ্গে এর কি সম্পর্ক আছে? দীর্ঘদিন ধরে রাজনীতি যার হাত দিয়ে করে এসেছি, যে মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী, সেই নেত্রীকে মেনেই আমরা চলব। अच्छा, जब हमरा दादा आप लोगों ने जिस